জালালাবাদ অঞ্চল বা বর্তমান বৃহত্তর সিলেট জেলা বাংলাদেশের একটি স্বাতন্ত্র্যমণ্ডিত অঞ্চল। এর নিজস্ব একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে একটি আঞ্চলিক ভাষা, অধুনা বিলুপ্ত সিলেটি নাগরী নামে একটি লিপিও জালালাবাদ অঞ্চলে অতীতে প্রচলিত ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো সিলেটের নামে যোগ করেছেন নতুন উপমা। এখানকার প্রকৃতির বর্ণনায় তিনি শ্রীহট্টের সাথে যোগ করেছেন শ্রীভূমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুবার সিলেট সফরে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের অধিকাংশ এলাকাকে পাণ্ডব বর্জিত বলা হলেও পাণ্ডবগণ সিলেট এলাকায় এসেছিলেন বলে প্রচলিত আছে, যে কারণে সিলেটে প্রাচীন হিন্দু সংস্কৃতির দেখা পাওয়া যায়। একইভাবে হযরত শাহজালালের সিলেট আগমন ও সঙ্গী ৩৬০ আউলিয়াগণের কারণে শুরুতেই সিলেট অঞ্চলে ৮০০ বছর আগেই ব্যাপকভাবে ইসলাম ধর্ম প্রচার করা হয়। এই উভয় সংস্কৃতির মেলবন্ধনে সিলেট অঞ্চলে সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে ওঠে। ১৭৬৫ থেকে ১৮৭৪ ইংরেজ আমলে সিলেট বাংলা প্রদেশের অংশ ছিল। ১৮৭৪ সালে সিলেটকে নবসৃষ্টি আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৭ সালে পুরো ভারতবর্ষে একমাত্র সিলেট গণভোটের মাধ্যমে দেশ নির্বাচন করে পাকিস্তানের অংশ হয়। ১৯৪৭ পূর্ব সময়ে আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে চাঁদপুর গোয়ালন্দ হয়ে সিলেটবাসীর যোগাযোগ ছিল কলকাতার সঙ্গে। সে প্রেক্ষিতেই ১৮৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় শ্রীহট্ট সম্মিলনী। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার ফলে রাজধানী ঢাকা ছিল সিলেটবাসীর কাছে এক অপরিচিত নগরী। আসাম সিভিল সার্ভিসের যে সকল সদস্য ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তরে যোগদান করেন, তাদের জন্য ঢাকা ছিল এক অপরিচিত নগরী। সেই প্রেক্ষাপটে জালালাবাদ এলাকার মুরব্বীগণ সামাজিক যোগাযোগ ও ভাব বিনিময়ের উদ্দেশ্যে ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ঢাকাস্থ সিলেটবাসীদের এক সভার আয়োজন করেন। উক্ত সভায় মরহুম খান বাহাদুর মোহাম্মদ মাহমুদকে সভার সভাপতি মনোনীত করে জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের জন্ম হয়। অ্যাসোসিয়েশনের ১৯৬২ সালের অনুমোদিত সংবিধান অনুযায়ী জালালাবাদ এলাকা বলতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলাকে বোঝায়। জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলছিলেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব ডক্টর AK আব্দুল মুবিন। পূর্ববঙ্গ একটা আলাদা প্রদেশ হয়ে গেছে, ঢাকা একটা সরকারের মূল কেন্দ্র হয়ে গেছে, সেখানে অনেক লোকজন কাজকর্ম করতেছে। তো ওই সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকায় প্রতিষ্ঠা করা হয়। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, যোগাযোগ রাখা, এইটাই ছিল মেইন উদ্দেশ্য। এখনও আজ প্রায় ৭০ বছরেরও বেশি হয়ে গেছে এই অ্যাসোসিয়েশন। এখনও কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশনে এইটাই মূল উদ্দেশ্য। এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আসতেছে তাদের মধ্যে এইটাকে ছড়িয়ে দেওয়া। সিলেটের লোকজন লন্ডনে বসবাস করছে, এখন সেখানে অনেক সিলেটের লোকজন হয়ে গেছে। এরা পৃথিবীর অন্যান্য প্রান্তে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একই ধারাবাহিকতায় এই যে ভ্রাতৃত্ববোধ যেটা, ওইটাকে বজায় রাখার জন্য ওই সব জায়গায়ও জালালাবাদ অ্যাসোসিয়েশন, তো ওইখানকার যারা বসবাস করে তারা এইগুলো সংগঠিত করছে। এবং ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশন অতি প্রাচীন সংগঠন হিসাবে এবং একটা এইগুলাতে আমরা ওদের সাথে একটা যোগাযোগ স্থাপন করছি। এখন আমরা বলতে পারি জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু ঢাকা নয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আর সব সিলেটি যারা বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় আছে এবং ঢাকায় আছে এবং সিলেটে যারা আছে, সবার মধ্যে আমরা মেলবন্ধন সৃষ্টি করেই যাচ্ছি। এবং যেহেতু এটা সামাজিক সংগঠন, শুধু যে আমরা খালি সংস্কৃতি নিয়েই ব্যস্ত থাকবো, খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবো তা না, আমরা আমাদের দেশের উন্নয়নেও আমরা ভূমিকা রাখতেছি। সিলেটের উন্নয়নে আমরা উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার করার চেষ্টা করি। আর উন্নয়ন হলে আমরা আনন্দিত হয়, আমরা উৎফুল্লিত হয়। এই হচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট ও সিলেটিদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির কাজ করে আসছে। জীবন সদস্য ও সাধারণ সদস্য মিলে বর্তমানের কয়েক সহস্রাধিক সদস্যের জালালাবাদ অ্যাসোসিয়েশন দেশে ও বিদেশে অবস্থানকারী সিলেটিদের মধ্যে ইতিহাস, ঐতিহ্য আর সিলেটের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজের সেতুবন্ধন তৈরির কাজ করছে।
বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম পরিচালিত হয় ঢাকাস্থ নিজস্ব ভবন থেকেই। জালালাবাদ অ্যাসোসিয়েশনের দৃষ্টিনন্দন অফিসে রয়েছে একটি সুপরিসর হলরুম, রয়েছে একটি পাঠাগার যেখানে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি নিয়ে প্রকাশিত বই সংকলন দেখলে মনেই হতে পারে এ যেন পাঠাগারের সাজিয়ে রাখা একখণ্ড বৃহত্তর সিলেট। অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে রয়েছে সদস্যদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় অর্জন করে নানা স্বীকৃতি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের এসব কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করছেন 10 জন কর্মকর্তা কর্মচারী। সংগঠনের নির্বাহী আদেশ বাস্তবায়নে তারা সর্বদা সক্রিয়। সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমেদ তুলে ধরেছিলেন অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম। জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যার প্রতিষ্ঠা 1948 সালে। 1948 সাল থেকেই জালালাবাদ অ্যাসোসিয়েশন মানুষের কল্যাণে, বিশেষ করে বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু ঢাকাতেই আমাদের সংগঠন সীমাবদ্ধ নয়, আপনারা জানেন আমরা সারা বিশ্বে আমাদের অ্যাফিলিয়েটেড সংগঠন আছে। সেই অ্যাফিলিয়েটেড সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা বা তাদেরকে কিভাবে এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের ছায়াতলে নিয়ে আসা যায় সেই চেষ্টা করা, সেই উদ্দেশ্যে আমরা গত বছরও আমাদের একটি বৈদেশিক নির্বাহী সম্মেলন করেছিলাম। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই আমাদের এখানে যোগ দিয়েছিলেন। আমরা শুধু যে এই সমস্ত কার্যক্রম করেছি তা নয়, এই যে প্যান্ডামিক শুরু হলো 2019 সাল থেকে, সেই সময় থেকে এই করোনাকালীন আপনারা জানেন সারা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আমরাও সিলেটবাসী বা আমরা বাংলাদেশিও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে, সিলেটবাসী যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন ঢাকায় অবস্থান করেন, দরিদ্র অবস্থায় আছেন এবং সিলেটে যারা বসবাস করছেন তাদের মাঝে আমরা নগদ আর্থিক সহায়তা দিয়েছি। এমনকি আপনারা যেটা খুশি হবেন, যখন সরকারও সিলেট বিভাগে বা সিলেট অঞ্চলে এই করোনার জন্য কিছু করেনি, আমরা সেই সময় আমরা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের জাকাত ফান্ড খুব সমৃদ্ধ। আমরা প্রতি বছর আমাদের সিলেট অঞ্চলের প্রায় 300-400 পরিবারকে আমরা জাকাত দিয়ে থাকি। যারা এখনও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য হন নাই বা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ছায়াতলে আসেননি, আমি আপনাদেরকে আহ্বান রাখবো, অনুরোধ করব আপনারা আসেন। কারণ জালালাবাদ একটি সমৃদ্ধশালী অ্যাসোসিয়েশন, সামাজিক সংগঠন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নিজেদের অংশীদারি নিশ্চিত করতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতোমধ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে। ওয়েবসাইট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে পরিচয় করে দিচ্ছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে। সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে নিরাপত্তা কর্মী ও সার্বক্ষণিক সিসিটিভির ব্যবস্থা। ঐতিহ্যবাহী অঞ্চলভিত্তিক এই অ্যাসোসিয়েশনের বর্তমানে কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সিলেটের কৃতি সন্তান সাবেক সচিব ডক্টর AK আব্দুল মুবিন, সহসভাপতি জালালাবাদ অঞ্চল সাবেক অতিরিক্ত সচিব জনাব জালাল আহমেদ, সহসভাপতি সিলেট জনাব আব্দুল কাইম চৌধুরী, সহসভাপতি মৌলভীবাজার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদ চৌধুরী, সহসভাপতি সুনামগঞ্জ জনাব আকবর হোসেন মঞ্জু, সহসভাপতি হবিগঞ্জ সাবেক চিফ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সহসভাপতি মহিলা অধ্যাপিকা ফাতেমা চৌধুরী। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমেদ। কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমাম মেহেদি চৌধুরী এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক 1 ফাইমা খানম চৌধুরী মনি, যুগ্ম সাধারণ সম্পাদক 2 অতিরিক্ত সচিব জনাব আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক বিশিষ্ট বিমাবিদ আফম সিরাজুল ইসলাম শামীম, শিক্ষা সাহিত্য প্রচার সম্পাদক সাবেক অতিরিক্ত সচিব মাহমুদা আক্তার মিনা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেল সুপার মোহাম্মদ নেসার আলম মুকুল। নির্বাহী সদস্য সিলেটের দায়িত্ব পালন করছেন অডিট কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন ও তিতাস গ্যাসের সাবেক উপমহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মহিবুদ্দিন।
নির্বাহী সদস্য মৌলভীবাজার ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব জসিমউদ্দিন আহমেদ ও ডক্টর সৈয়দ মুস্তাক আহমেদ। নির্বাহী সদস্য সুনামগঞ্জ BSMMU এর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম চৌধুরী ও তিতাস গ্যাসের কর্মকর্তা আলী মোর্শেদ খান। নির্বাহী সদস্য হবিগঞ্জ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও বারডেম হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ সেলিম চৌধুরী। নির্বাহী সদস্য জালালাবাদের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর CM দিলবার রানা, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা শাকুর মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কাদির মাহমুদ, ডক্টর আহমদ পারভেজ জাবিন, বেগম শাহানা কবির, অধ্যাপক সালমা বেগম মুকুল, জনাব নুরুল ইসলাম চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রৌফ, জনাব পিটিশন প্রধান বিমান বাংলাদেশের কর্মকর্তা জনাব এবাদুর রহমান ও সাবেক যুগ্ম সচিব জনাব সৈয়দ জুগলুল পাশা। বর্তমান কমিটির 2 জন সিনিয়র সদস্য ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির ও সাবেক সভাপতি জনাব CM তোফায়েল সামি। তাছাড়া জালালাবাদ অঞ্চলের বিশিষ্ট মুরব্বীদের নিয়ে রয়েছে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ। জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর MA মালিক, সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, জনাব ইনাম আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান প্রাইভেটাইজেশন কমিশন, জাতীয় অধ্যাপক ডক্টর শাহলা খাতুন, জাতীয় সংসদ সদস্য জনাব হাফিজ আহমেদ মজুমদার, জনাব CM শফি সামি, সাবেক উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। কমিটির অপর সদস্য ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মরহুম ডক্টর জামিলুর রেজা চৌধুরী। কার্যকরী কমিটি প্রতি মাসেই সভা করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রতি বছরই একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ঢাকায় কোনো উপযুক্ত মিলনায়তনে। সেখানে সাধারণ সম্পাদক বার্ষিক রিপোর্ট প্রদান করা সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা। সিলেটবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে যেন অনুষ্ঠান স্থল। তাছাড়া গুণীজন সংবর্ধনা, স্মরণ সভা, ইফতার মাহফিল, পহেলা বৈশাখ পালন, বিভিন্ন দিবসে শ্রদ্ধা নিবেদন সহ সিলেটবাসীকে নিয়ে জমকালো বনভোজনের আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন। সিলেট মাটির যোগ্য ও গুণী সন্তানদের সমন্বয়ে গঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা রয়েছে অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠনগুলোর। জালালাবাদ শিক্ষা ট্রাস্ট ও জালালাবাদ ভবন ট্রাস্টের মতো সহযোগী সংগঠনসমূহ সংগঠনটির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জালালাবাদ শিক্ষা ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সর্বজনাব CM শফি স্বামী, বেগম রাশেদা কে চৌধুরী, সৈয়দ জুগলুল পাশা, জনাব ফখরুদ্দিন আলী আহমেদ, জনাব তানজিল চৌধুরী। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জনাব জালাল আহমেদ। সদস্য ডক্টর জামিলুর রেজা চৌধুরী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন। সামাজিক দায়বদ্ধতা থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকায় অধ্যয়নরত বৃহত্তর সিলেটের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান, এককালীন অনুদান ও শিক্ষা সংশ্লিষ্ট সহায়তা প্রদান করে আসছে। বিশেষ করে করোনাকালীন সময়ে ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় 500 ছাত্রছাত্রীদেরকে এককালীন টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া কর্মপ্রত্যাশীদের কাউন্সেলিং ও BCS পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক কোর্স চালু রয়েছে। শিক্ষা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরছিলেন ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব জালাল আহমেদ। ঢাকাস্থ জালালাবাদবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠান স্থাপিত হয়। 1985 সালে এসে আমাদের মুরব্বীগণ জালালাবাদ শিক্ষা ট্রাস্ট স্থাপন করেন, যার প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব SD চৌধুরী। প্রতিষ্ঠার পর থেকে জালালাবাদ শিক্ষা ট্রাস্ট জালালাবাদের শিক্ষার উন্নয়নে, বিশেষ করে যে সকল দরিদ্র এবং মেধাবী ছাত্র আছে তাদের বৃত্তি প্রদানে নিয়োজিত আছে। আমাদের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন দীর্ঘদিন থেকে এই দায়িত্ব পালন করছেন। আমিও বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ এই প্রতিষ্ঠানের সম্পাদকের দায়িত্ব পালন করছি। জালালাবাদ শিক্ষা ট্রাস্টের নিজস্ব কোনো তহবিল ছিল না। ভবন ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদান এবং সংগৃহীত অর্থ থেকে বৃত্তি দেওয়া হতো। আমাদের সময় আমরা চেষ্টা করেছি যাতে এর তহবিল গঠিত হয়, তহবিল বৃদ্ধি পায়। আমরা প্রায় গত কয়েক বছরে 1 কোটি টাকার উপর তহবিল সংগ্রহ করেছি। জালালাবাদের অত্যন্ত কৃতি পুরুষ জনাব আজম জাহাঙ্গীর চৌধুরী এখানে
25 লক্ষ টাকা দান করেছেন। আরও অনেকেই এখানে বিভিন্ন অঙ্কের টাকা দান করেছেন, যার প্রেক্ষিতে আমাদের বর্তমান তহবিল গঠিত। আমরা কিছুদিন আগেও এই কোভিড পরবর্তী সময়ে ঢাকায় যারা পড়াশোনা করছেন, জালালাবাদের ছাত্ররা বিভিন্ন পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে আমরা প্রায় 18 লক্ষ টাকা বৃত্তি প্রদান করেছি। যে তহবিল আছে, এই তহবিল এখনও অত্যন্ত কম। আমরা বিশ্বাস করি যদি আমরা চেষ্টা করি এই তহবিল আমরা আরও বাড়াতে পারবো এবং ভবিষ্যতে জালালাবাদ ভবন ট্রাস্ট থেকেও অনুদানের পরিমাণ বাড়ানো গেলে জালালাবাদ শিক্ষা ট্রাস্ট আরও সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে সমর্থ হবে। জালালাবাদ ভবন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সরকারের সাবেক সচিব জনাব আব্দুল হামিদ চৌধুরী। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন জনাব আহবাব হোসেন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, ডক্টর ওবায়দুর রব, বেগম শাহানা কবির ও জালাল আহমেদ। সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। ট্রাস্টি বোর্ডের দুজন সদস্য ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। তারা হলেন মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির ও মরহুম সিএম তোফায়েল সামি। রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে 1981 সালে 15 ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন ভূমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদ হোসেন, যাতে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন 14 তলা ভবন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ভবনে রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, 14 জন লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি লিফট ও 65 কেভি ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর। রয়েছে নান্দনিক ছাদ বাগান। মূলত ভবন ভাড়া থেকে যে টাকা প্রতি মাসে জালালাবাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে তা বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়। সম্প্রতি ঢাকার অদূরে পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে 10 কাঠা জমি ক্রয় করেছে ভবন ট্রাস্ট তথা জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা। ইতোমধ্যে জালালাবাদের মুরব্বীগণ এলাকা পরিদর্শন করেছেন এবং এই উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ভবন ট্রাস্টের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠন হচ্ছে জালালাবাদ ভবন ট্রাস্ট। এই ভবন ট্রাস্ট সৃষ্টি হয়েছিল 80 দশকের প্রারম্ভে এবং যখন জালালাবাদ অ্যাসোসিয়েশন 48 সালে প্রতিষ্ঠার পরে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করে, তখন থেকেই আমাদের পূর্বসূরীরা স্বপ্ন দেখেছিল যে ঢাকা শহরে জালালাবাদের জন্য একটি অফিস নির্মাণ করা। সেইটার বাস্তবের রূপ লাভ করেছিল অনেক প্রচেষ্টার পরে এই সরকারের পূর্ত মন্ত্রণালয় থেকে, রাজুক থেকে একটি প্লট পাওয়ার মধ্য দিয়ে, এবং সেইটা প্লট পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তদানীন্তন পূর্ত উপদেষ্টা এবং বুয়েটের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর রশিদ, এম.এ. রশিদ। এবং এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ এ.বি. মাহমুদ হোসেন। জালালাবাদ ভবন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইয়ে চৌধুরী তিনি শুরু করেন এবং তার সাথে অনেকেই ট্রাস্টের ভিতরে বাইরে থেকে যারা কাজ করেছেন তাদেরই অন্যতম বেগম শাহানা কবির, এম.এ. লতিফ চৌধুরী, আতিকুসামাদ, সিএম কোয়েস স্বামী। বিশেষ করে শেষের 5 তলা নির্মাণের ক্ষেত্রে তুফাইল স্বামীর ভূমিকা অনস্বীকার্য এবং সৈয়দ মুক্তাদির শুরু থেকেই ছিলেন এই ভবনের সাথে। এখন আব্দুল হামিদ চৌধুরী সাবেক পরিকল্পনা সচিব, ওনার নেতৃত্বে আমরা একটি ভবন ট্রাস্ট কাজ করছি। এই ভবন ট্রাস্টে আহবাব চৌধুরীর মতো প্রবীণ ইঞ্জিনিয়ার এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি হাফিজ আহমদ মজুমদার, নাসির চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, আরও অনেকেই, ডক্টর রব, ওনারা এই ভবন ট্রাস্টের নেতৃত্ব দিচ্ছেন। আজকে আমরা স্বাবলম্বী। এই ভবন থেকে আমরা যে অর্থ আমরা সংগ্রহ করি বা আমাদের টেনেন্টের কাছ থেকে ভাড়া পাই, সেটা দিয়ে জালালাবাদ পরিচালিত হয়। তাতে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি কোভিডে। আর আমাদের এই কোষ্টার্জিত অর্থকে একত্রিত করে পূর্বাঞ্চলে প্লট ক্রয় থেকে শুরু করে এই সময়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করা ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন আমাদের বর্তমান সভাপতি ডক্টর এ.কে. আব্দুল মুবিন। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ভবন ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি এবং বর্তমান ট্রাস্টি এবং এই অ্যাসোসিয়েশন এবং ট্রাস্টের সাথে যারাই যেভাবে সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে
কৃতজ্ঞতা জানাচ্ছি আমরার একটি সফল জার্নিতে তারা অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন। দুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান, জাকাত ফান্ডের আওতায় বৃহত্তর সিলেটের অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয় প্রতি বছর। মহামারী করোনা প্রাদুর্ভাবে যখন মানুষ দিশেহারা, জালালাবাদ অ্যাসোসিয়েশন সর্বপ্রথম সিলেট বিভাগের ডাক্তার ও নার্সদের সুরক্ষায় 1000 পিপি, 2টি অ্যাম্বুলেন্স, সিলেটে 2টি আইসোলেশন সেন্টার স্থাপন ও সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে। তাছাড়া সিলেটের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আয়োজন করে জালালাবাদ অ্যাসোসিয়েশন। সিলেটবাসীর স্বপ্নের জালালাবাদ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার সীমানা ঘেঁষা দিনারপুর অঞ্চলে প্রায় 43 বিঘা জমি দান করেছেন জালালাবাদের গর্বিত সন্তান বিশিষ্ট বীমা কর্মকর্তা জনাব আতাউর রহমান ও অধ্যাপিকা সালমা মুকুল। ইতোমধ্যে জালালাবাদের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করেছেন। 1947 সালে দেশ ভাগের সময় সিলেট জেলাও বিভক্ত হয়ে যায়। করিমগঞ্জ মহকুমার 3.5 থানা ভারতের আসাম প্রদেশের আর 2.5 থানা পাকিস্তানের পূর্ববঙ্গের সাথে। বিয়ানীবাজার, বড়লেখা আর করিমগঞ্জ সদরের কুশিয়ারা নদীর এপারের জকিগঞ্জ পূর্ববঙ্গে ভাগে পড়ে। বাকি সব আসামে থেকে যায় আর এভাবেই সিলেট জেলাও দ্বিখণ্ডিত হয়ে যায়। যতই বিভাজন হোক, নারীর টানে বরাবরই জালালাবাদ অ্যাসোসিয়েশন অগ্রগামী। বিশ্বের যেখানেই সিলেটবাসীর অবস্থান, সেখানেই অ্যাসোসিয়েশনের সম্প্রীতির বন্ধন। 2014 সালে ভারতের কলকাতায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন্দো বাংলা সিলেট উৎসবের আয়োজন করে। সম্প্রীতির এই বন্ধন দেশ কিংবা বিদেশের সীমানায় আটকা পড়েনি। সিলেটি সংস্কৃতির এমন অভিযাত্রায় মিলিত হন ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা কয়েক হাজার সিলেটি মানুষ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সহ 2 দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাছাড়া ঢাকা অভিজাত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিন ও সিলেটে 1 দিন আন্তর্জাতিক সিলেট উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রবাসেও জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম প্রশংসনীয়। ইতোমধ্যে আন্তর্জাতিক সিলেট উৎসব আয়োজন করেছে কানাডা, ইতালি, ফ্রান্স, আমেরিকা সহ বিভিন্ন দেশের জালালাবাদবাসী। বর্তমান কমিটির সুযোগ্য নেতৃত্বে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে জালালাবাদের কমিটি রয়েছে। সিলেট আর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার বৃহৎ প্রয়াস থেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। কাজ করছে বৃহত্তর সিলেটের অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট বা জালালাবাদবাসীর স্বার্থ সংরক্ষণ, ধর্মনিরপেক্ষ, পরমত সহিষ্ণু একটি সমাজ গঠনের স্বপ্ন নিয়ে সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে, এমন প্রত্যাশা রাখে সংগঠনটি।